আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামের পথে আপনাকে স্বাগতম। গ্রাম্য এক কালো কুৎসিত ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করতেন। একদিন ওই গ্রাম্য ব্যক্তি তার দোকানের আসবাবপত্র বিক্রি করতেছিলেন। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছন দিক থেকে এসে তার চক্ষু ঢেকে রাখলেন। ওই ব্যক্তি বলতে লাগলেন, কে আমার চোখ ঢেকে রেখেছ, ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু ছেড়ে দিলেন। এরপরে ওই ব্যক্তি পিছন দিক থেকে তাকিয়ে দেখে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু ঢেকে রেখেছিলেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর জড়িয়ে ধরলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কে আছো? এই ব্যক্তিকে তোমরা ক্রয় করবা। তখন ওই কালো কুৎসিত ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাম খুবই অল্প, আপনি আমাকে ক্রয় করে নেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার দাম আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক গুণে বেশি। হাদিস নাম্বার 2। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বৃদ্ধ মহিলা এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, বৃদ্ধ মহিলা জান্নাতে যেতে পারবে না। এই কথা শুনে ওই বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে চলে আসতেছিলেন। এটা দেখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, তোমরা যাও, ওই মহিলাকে গিয়ে বলো যে আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আপনি বৃদ্ধ থাকবেন না, আপনি চিরকুমারী হয়ে জান্নাতে প্রবেশ করবেন। প্রিয় দর্শক, আমরা এই দুইটি হাদিসের মাধ্যমে জানতে পারলাম সময় সুযোগ বুঝে আমরাও আমার বন্ধুদের সঙ্গে রসিকতা করতে পারব। প্রিয় দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।